রিলেশনশিপে কিন্তু আপস এবং ডাউন আসতেই পারে। জীবনে এমন কিছু মুহূর্তের তুমি সম্মুখীন হতেই পারো যখন ব্রেকআপ করাটা ভীষণ রকম জরুরি হয়ে গেল। দেখো, তুমি 100% দিচ্ছ, কিন্তু তোমার পার্টনার 1% দিয়ে ভাবছে যে সে 1000% দিয়ে ফেলেছে। একটা সম্পর্ক তুমি শুধু টেনে নিয়ে যাচ্ছ। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই ধরনের পদক্ষেপ নিতেই হবে। আবার অনেকের ক্ষেত্রে অন্য রকমের একটা সিচুয়েশন তৈরি হয়। পার্টনারকে ভালোবাসে মন দিয়ে, অনেক দিনের সম্পর্ক, কিন্তু তার পার্টনার অন্য কাউকে মন দিয়ে বসে আছে বা বেটার অপশন পেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে। সেক্ষেত্রেও তোমাকে মুভ অন করতে হবে। তুমি কিন্তু দিনের পর দিন কষ্ট, অভিমান, অভিযোগ এগুলো জমিয়ে রাখতে পারবে না। এই সময় তোমাকে 5টি বিষয় মাথায় রাখতে হবে, 5টি রুলস মেনে চলতে হবে। সবার প্রথমে বলবো, সেলফ ডাউট একেবারেই তোমরা করবে না। যখন ব্রেকআপ হয়ে গেছে, যখন তোমার মন খারাপ, মুভ অন করতে চাইছো, সবার প্রথমে যে সমস্যাটা তোমার হবে সেটা হলো নিজেকেই তুমি সন্দেহ করতে শুরু করবে। একটা সময় মনে হবে, আমার কি কমতি আছে? আমি কি দেখতে ভালো নই? আমি বোধহয় নিজের পায়ে দাঁড়াতে পারিনি জন্য আজ এই দিনটা আমি দেখছি। আজ যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে হয়তো সে আমাকে ছেড়ে যেত না। অনেকের মনে হতো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা তার মতো নয়, এই কারণে সে আমাকে ছেড়ে গেছে। বিভিন্ন রকমের ডাউট কিন্তু তুমি তোমার সিচুয়েশনে এবং তোমার নিজেকে করবে। সবার প্রথমে বলবো, এটা করবে না। দেখো, যে সত্যিকারের ভালোবাসে সে কিন্তু কোনো সিচুয়েশনেই তোমাকে ছেড়ে যাবে না। যেখানে ভালোবাসা ছিলই না, তুমি একা যদি ভালোবাসাটাকে টেকানোর চেষ্টা করো, সম্পর্কটাকে টেকানোর চেষ্টা করো, সেটা খুব বেশি দিন স্থায়ী হতেই পারে না। তাই নিজেকে প্লিজ আজ থেকে আর দোষ দিও না। নাম্বার 2, নিজেকে অ্যানালাইসিস করো এবং আত্মবিশ্বাসী হও। আফটার ব্রেকআপ আমরা প্রত্যেকে ভেঙে পড়ি, ওর কাছ থেকে সাজেশন চাই। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, নিজেকে অ্যানালাইসিস করো। আমরা প্রত্যেকে অন্যের দোষটাই দেখি, কখনোই নিজের দোষটাকে দেখি না। এই সিচুয়েশনের জন্য কোনোভাবে কি তুমি দায়ী? যেমন ধরো, হয়তো তুমি তাকে সময় দাওনি, হয়তো তুমি তাকে প্রায়োরিটি দাওনি, হয়তো তুমি এটাকে এমনভাবে করতে পারতে। এই ধরনের চিন্তাগুলো নিয়ে এবার একটু ভাবো। আবার সম্পর্কে নিজেকে অ্যানালাইসিস করতে গিয়ে অনেকেই বুঝতে পারবে তুমি দরকারের থেকে অনেক বেশি করে ফেলেছো। এটাই তোমার বিপদ ডেকে এনেছে। নিজেকে বোঝো, নিজের ভুলটাকে আইডেন্টিফাই করো এবং ভুলটা খুঁজে পেলে সেটাকে সংশোধন করো। যারা বেশি দিয়ে ফেলেছো, বেশি করে ফেলেছো, নিজেকে সস্তা বানিয়েছো, এরপর থেকে এটা আর করবে না, তাহলে আবার তোমাকে মানুষ বোকা বানাবে। নিজের নেগেটিভ চিন্তাগুলোকে আটকাতে তুমি নিজেকে বিজি রাখো। এই সময় কিছু চিন্তা ভাবনা বারবার তোমাকে কষ্ট দেবে, এটাই স্বাভাবিক। নিজেকে ব্যস্ত রাখতে হবে, নিজের সাথে পজিটিভ কথা বলতে হবে। দেখো, যেটা তোমার সাথে হয়ে গেছে সেটা বারবার রিকল করবে না, বারবার বসে বসে সেটা রিপিটেশনে ভাবতে থাকবে না। অনেকের কাছে গল্প করে শুনিয়ে শুনিয়ে তুমি ভাবছো যে তুমি হালকা হচ্ছ, আসলে তুমি একটা মুখরোচক টপিকে পরিণত হয়েছো। যারা তোমার কষ্টে সত্যি কষ্ট পায় তাদের সাথেই মনের কথা শেয়ার করো। বেশি লোকের সাথে মনের কথা শেয়ার করবে, বারবার তোমাকে সেটাই তারা মনে করাবে এবং বারবার ডিপ্রেশনের দিকেই তোমাকে ঠেলে দেবে। এই সময় উচিত নিজের সাথে পজিটিভ কথা বলা এবং নিজের দৈনন্দিন কাজগুলো সুন্দরভাবে করা। নাম্বার 4, নিজেকে ভালোবাসো। বাজারে কাঁচা সবজির থেকে কিন্তু হীরের দামটা অনেকটাই বেশি। খুব কম লোক হীরে কেনে বলে কিন্তু হীরের দাম কমে যায় না, হীরা কিন্তু হীরাই থাকে। তোমাকে কেউ ভালোবাসলো না, কেউ ছেড়ে গেল, এতে কিন্তু তোমার দাম এতটুকু কমেনি।
তোমার মূল্য এতটুকু কমেনি। নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আনো। নিজেকে মন থেকে এবার ভালোবাসতে শেখো। তোমার ভালোবাসা যে বোঝেনি, পায়নি, যে মর্যাদা দেয়নি, সেটা তার দুর্ভাগ্য, এতে তোমার কোনো দোষ নেই। নাম্বার 5, নিজের হিলিং করো। নিজের মনকে হিল করা ভীষণ রকম জরুরি। তার প্রথমেই করতে হবে এই পুরো সিচুয়েশনটাকে গ্রহণ করো, একসেপ্ট করো যে হ্যাঁ, এই খারাপটা আমার সাথে হয়েছে, এবার আমাকে এগোতে হবে। এই রকম মাইন্ডসেট তৈরি করো। যে মানুষটি খারাপ করেছে তার কবে খারাপ হবে, এটা তো ঠিক হলো না, এটা কেমন বিচার, এই ধরনের চিন্তা ভাবনাগুলো বের করে তাকেও মন থেকে বের করে দাও এবং ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করে দিলে খুব দ্রুত মুভ অন করতে পারবে, কিন্তু যতদিন সেই ব্যাগেজটা ধরে রাখবে তুমি মুভ অন করতে পারবে না, তুমি উঠতে পারবে না। যারা এইরকম সিচুয়েশনে আছো, আশা করি এই টিপসগুলো যদি তোমরা ফলো করো, অবশ্যই তোমরা হেল্প পাবে। তোমাদের সমস্যার কথা কিন্তু আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের হেল্প করতে। প্রত্যেকে অনেক ভালো থেকো।